এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখবো। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বাঙালি জওয়ান পাক কবজা থেকে দেশে ফিরলেন পূর্ণম। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে পূর্ণম কুমার সাউ, বিএসএফ এর কনস্টেবল, যাকে ফিরোজপুর থেকে আটক করেছিল পাকিস্তান রেঞ্জার, তাকে অবশেষে কিন্তু ফেরালো, পাকিস্তান ফেরাতে বাধ্য হলো। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, আটারি পোস্ট যেটা রয়েছে অমৃতসরে, সেখানে আজকে হ্যান্ডওভার করা হয় পাক রেঞ্জার্সদের তরফ থেকে। এবং এই ডেভেলপমেন্টটা যেখানে আসে, গত পরশুদিন তুমি জানো যে ডিজিএমও লেভেলের যে বৈঠক হয়েছিল, দু হটলাইনে যে আলোচনা হয়েছিল দুপক্ষের মধ্যে, সেইখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে এটা উঠে আসতে পারে বলেই আমরা জানাচ্ছিলাম। সেখানে এই ইস্যুটাকে রেজ করা হয়েছিল এবং সেই আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তে আসে এবং পাকিস্তানকে স্পষ্টভাবেই যেটা জানানো হয়েছিল যে 23 দিন হয়ে গেছে এবং এতদিন হয়ে গেছে এবং ওই জওয়ান কোনো রকম যে নর্মস সেটাকে ভায়োলেট করেনি, এসওপি অনুযায়ী তাকে ফেরত দেওয়ার কথা। এবং অবশেষে সিদ্ধান্তে পৌঁছানো হয় এবং কিছুক্ষণ আগে সকাল 10:30 নাগাদ আটারি পোস্ট যেটা রয়েছে অমৃতসরে, সেখানে তাকে ফেরত পাঠানো হয়েছে। তাকে বাংলাদেশ থেকে একেবারে পাকিস্তান রেঞ্জার্সদের তরফ থেকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তারপরে কিন্তু ইতিমধ্যেই তাকে বিএসএফ তারা নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই জওয়ানকে খুব শীঘ্রই কিন্তু তার বাড়িতেও ফেরানো হবে বলে মনে করা হচ্ছে। খুব একেবারে তুমি জানো যে 22 এপ্রিল যেদিন পেহেলগাঁওয়ে বৈস্তারণ ভ্যালিতে হামলা হয়, তার পরের দিন 23 এপ্রিল ফিরোজপুর আউটপোস্টে, যেখানে তিনি ডিউটি করছিলেন, কিষান গার্ড ডিউটি, এবং সেই সময় যেটা অভিযোগ ওঠে যে তিনি একটি গাছের তলায় বসেছিলেন, সেই সময় পাক রেঞ্জার্সের 2 জন জওয়ান আসে। তারপরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ তোলা হয় যে তিনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে তিনি পাকিস্তানের যে জমি সেখানে ঢুকে পড়েছিলেন। তারপর থেকে একাধিকবার ভারতের তরফ থেকে ফ্ল্যাগ মিটিং ডাকা হচ্ছিল, একাধিকবার তারা ডিজিএমও লেভেলেও কথা হয়, কিন্তু কোনোভাবেই পাকিস্তান তাকে ফেরত দিচ্ছিল না। ফলে এটা বলা যায় যে ভারতের কিন্তু আরো একটা জয়। আমরা দেখেছি যে অপারেশন সিন্দুর করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে কড়া জবাব দিয়েছে, তারপর এই জওয়ানকে ফেরত পাঠানোর জন্য যে বারবার করে তারা লেগেছিল। ডিজিএমও লেভেলের গত পরশুদিনকে যে বৈঠক হয়, সেখানেও কিন্তু তারা চাপ দেয় যে এই জওয়ানকে এবার ফেরত দিতে হবে, কারণ তারা যে ইন্টারন্যাশনাল নর্মসগুলো রয়েছে সেই নর্মসগুলো পাকিস্তান ভায়োলেট করছে। ফলে সেই জায়গা থেকে অবশেষে কিন্তু পাকিস্তান বাধ্য হলো পূর্ণম কুমার সাউকে ফেরত দিতে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতের সামরিক যুদ্ধের জয়ের পর, অপারেশন সিঁদুরের পর এবার ভারতের কূটনৈতিক যুদ্ধেও জয়। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ এবং 22 দিনের মাথায় পাক কবজা থেকে দেশে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউকে আশ্বাস দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে পূর্ণম, এবং সেই আশ্বাসই সত্যি হলো। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ এবং আটারি সীমান্তে দিয়ে দেশে ফেরানো হচ্ছে। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। এই মুহূর্তের সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।